হ্যালো এভরিবডি, আজকে আমরা ক্লাস 11 এর একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করব। সেটা হচ্ছে লিমিট অ্যান্ড ডেরিভেটিভ ফর ক্লাস 11। মানে যারা ক্লাস 11 থেকে 12-এ উঠছো তোমাদের এই চ্যাপ্টারটা ভীষণ ইম্পর্টেন্ট, লিমিট অ্যান্ড ডেরিভেটিভ। এটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব। একটা কথা মাথায় রাখতে হবে, যে কোনো এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য কিন্তু ক্যালকুলাস একটা ডিটারমাইনিং ফ্যাক্টর। আমি বলবো ইয়েস, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর কোনো এন্ট্রান্স এক্সামিনেশন, মানে জয়েন্ট এন্ট্রান্সের মতো এক্সামে ক্যালকুলাস কিন্তু খুব বড় একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এবং এই ক্যালকুলাসকে ক্র্যাক করতে গেলে আমাদের সবার আগে লিমিটের বেসিক জানতে হবে। লিমিট একটা বিরাট বড় পার্ট, ডিফারেন্সিয়েশন তো অবভিয়াসলি একটা অপারেটর। তো লিমিট আমাদের বেসিকটা যদি না জানি, বেসিক কনসেপ্ট যদি ক্লিয়ার না হয়, এন্ট্রান্স এক্সামিনেশনে কিন্তু প্রচুর সাম লিমিটের উপর বেস করে, ডেরিভেটিভের উপর বেস করে আসে। তো দেখা যাক হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ লিমিট। তাহলে দেখা যাক হোয়াট ইজ লিমিট। ফার্স্ট অফ অল, লিমিট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ দ্য ফাংশন। এবার কোশ্চেন হচ্ছে, কেন অ্যাপ্রক্সিমেট ভ্যালু, কেন এক্স্যাক্ট ভ্যালু নয়? তার কারণ হচ্ছে দেয়ার ইজ সাম প্রবলেম। অনেক রকম প্রবলেম হতে পারে। হয়তো ওখানে ফাংশনটা ওই পয়েন্টে, যে পয়েন্টে আমরা এক্স ইকুয়াল টু এতে সাপোজ রিচ করার চেষ্টা করছি, হয়তো ফাংশনটা সেখানে পৌঁছতে পারছে না, হয়তো ওইখানে ফাংশনের কোনো ভ্যালু নেই, হয়তো ওখানে লিমিটটা এক্সিস্ট করে না। সেই ব্যাপারটা আমি একটু পরে আসছি। ফার্স্ট অফ অল আমরা এইভাবে চিন্তা করবো যে সাপোজ লিমিট এক্স টেন টু এ এফ এক্স, এর মানেটা কি? তার মানে এখানে যদি আমরা একটা কার্ভ ড্র করি, এখানে সাপোজ এটা একটা y ইকুয়াল টু fx কার্ভ, এটা x এর দিকে, এটা a পয়েন্ট, x এর দিকে যাচ্ছে, অ্যাপ্রোচ করছে, টেন্ডস টু a। তার মানে x এর দিকে যাচ্ছে লেফট হ্যান্ড সাইড থেকে অথবা রাইট হ্যান্ড সাইড থেকে। তখন fx এর ভ্যালু কত? এরকম হতে পারে যে fx এ এক্স্যাক্টলি, আবার আমি বলছি যে এটা x এর দিকে, x ইকুয়াল টু এর দিকে যাচ্ছে। কেন x ইকুয়াল টু a আমরা লিখছি না? তার কারণ হচ্ছে হয়তো হতে পারে যে x ইকুয়াল টু a তে ফাংশনটা এক্সিস্ট করে না, হয়তো হতে পারে x ইকুয়াল টু a তে যাওয়ার প্রবলেম আছে ইন দ্য সেন্স হয়তো লেফট হ্যান্ড দিয়ে যেতে গিয়ে একরকম ভ্যালু পাচ্ছি, রাইট হ্যান্ড দিয়ে যেতে গেলে একরকম ভ্যালু পাচ্ছি। এইসবগুলো অনেকগুলো কেসেস আছে, সেগুলো আমি একটা একটা করে আসবো। তাহলে আমরা লিমিট, আবার বলি লিমিট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ দ্য ফাংশন। কারণ এক্স্যাক্ট ভ্যালু পাওয়া যাবে না, সেই কারণেই অ্যাপ্রক্সিমেট ভ্যালু। ঠিক আছে, যদি এক্স্যাক্ট ভ্যালু পাওয়াই যেত তাহলে অ্যাপ্রক্সিমেশনের দরকার ছিল না, তাই তো? সাপোজ আমি যদি বলি যে হোয়াট ইউ আর গেটিং দ্য র্যাঙ্ক ইন দ্য নেক্সট ইয়ার জেই, তাহলে আমরা কি করে বুঝবো, কি করে বলবো যে নেক্সট ইয়ার জেইতে আমি এখন কত র্যাঙ্ক পাবো? সো দিস ইজ দ্য নাথিং বাট দ্য অ্যাপ্রক্সিমেশন। ঠিক এইরকম ভাবে আমাদেরকে ব্যাপারটাকে ভাবতে হবে। ঠিক আছে, তাহলে আমি এখানে একটাই কথা বলবো যে লিমিট এক্সিস্ট only when left hand limit equal to right hand limit। যখন লেফট হ্যান্ড লিমিট মানে x টেন টু a মাইনাস এফ এক্স ইকুয়াল টু লিমিট x টেন টু a প্লাস এফ এক্স, তখন বলবো যে লিমিটটা এক্সিস্ট করে। তখন আমরা বলবো যে ইয়েস, লিমিট এক্সিস্ট করে, লিমিট x টেন টু a এফ এক্স ইকুয়াল টু সাম ভ্যালু, আমি এল ধরছি। এবার x টেন্ডিং টু a মানে x কতটা যাবে এর দিকে, সে লেফট হ্যান্ড সাইড থেকে হোক বা রাইট হ্যান্ড সাইড থেকে হোক, কতটা যাবে এর দিকে। তো সেটা হচ্ছে x আর এর মধ্যে ডিস্টেন্স ইজ ভেরি স্মল, মানে অ্যাকর্ডিং টু দ্য নিউটন, তুমি যত ছোট ভাববে, ইট ইজ আ প্রি অ্যাসাইন্ড পজিটিভ কোয়ান্টিটি, তুমি যত ছোট ভাববে তার থেকেও ছোট, ডিফারেন্সটা এতই কম। তার মানে অ্যাকচুয়ালি দেয়ার ইজ নো ডিফারেন্স। ওকে, তো এবারে আমি সামেশনে, মানে এবার আমি সামে যাচ্ছি, প্র্যাকটিক্যাল সামে যাচ্ছি। তো এভরিবডি, আমাদের এই কথাটা কিন্তু একদম মনে রাখতে হবে যে লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট যদি হয়, তবেই কিন্তু লিমিট এক্সিস্ট করবে, অ্যান্ড তখন লিমিটিং ভ্যালু হবে এল। এবার আমরা যদি সাম সলভ করতে যাই, সামের ক্ষেত্রে আমাদের এতটা মনে রাখার দরকার নেই, আমাদের এটা মনে রাখতে হবে লিমিট এক্স টেন টু, সাপোজ একটা এক্সাম্পল, লিমিট এক্স টেন টু 2x প্লাস 3। তার মানে এখানে আমরা x 2 এর দিকে অ্যাপ্রোচ করছি। যদি আমি বলি যে x লেফট হ্যান্ড সাইড থেকে অ্যাপ্রোচ করছে, তার মানে x ইকুয়াল টু 1.999999 এরকম টাইপের ভ্যালু, তখন এই fx এর ভ্যালু, ফাংশনের ভ্যালু কত হবে? আর x যদি রাইট হ্যান্ড সাইড থেকে অ্যাপ্রোচ করে, x সাপোজ 1.00000, মানে আমরা যত জিরো বসাবো তত এটা 2 এর কাছে আসবে। ওকে, মানে 2.0000001, আমরা যতগুলো জিরো বসাবো তত 2 এর কাছে আসবে। মানে অ্যাকচুয়ালি
টু আর এক্স এর মধ্যে কোনো ডিফারেন্স নেই, ডিফারেন্সটা এতই কম যে এটা আমরা নেগলেক্ট করতে পারি, হুইচ ইজ কল্ড দ্য ইনফাইনিটেসিমালি স্মল ডিফারেন্সটা। ওকে, তো কিন্তু আমরা প্র্যাকটিক্যালি যখন অঙ্ক সলভ করব আমরা লিখবো টেন্স টু, কিন্তু আমরা ভ্যালুটা বসিয়ে দিতে পারি এখানে, এক্স এর জায়গায় যে 2 বসাই, 2 টু দ্য 4 প্লাস 3, এখানে হচ্ছে 7। এই হলো ফর ক্লাস 11 এর লিমিট। কিন্তু লিমিটের প্রচুর ফর্মুলা, প্রচুর কনসেপ্ট আছে জয়েন্ট এটাসের জন্য বা ক্লাস 12 এর ক্ষেত্রে, এই নিয়ে আমরা পরে আলোচনা করব। ওকে, আচ্ছা, এবারে আমি যদি বলি যে লিমিট এক্স টেন টু 3 ই টু দি পাওয়ার সাইন এক্স, তাহলে আমরা এখানে এক্স এর জায়গায় 3 বসিয়ে দেবো, তাহলে এখানে আনসার হবে ই টু দি পাওয়ার সাইন 3। নিশ্চয়ই মনে একটা কোশ্চেন আছে সবার, নিশ্চয়ই মনের মধ্যে একটা কোশ্চেন হতে পারে যে তাহলে কখন আমরা ভ্যালু বসাতে পারবো না, এটা কি এতই সোজা যে আমরা জাস্ট ভ্যালু বসিয়ে দিলে কাজ হয়ে যাবে? তাহলে টেন্স টু এর সিগনিফিকেন্সটা কি, নিশ্চয়ই তো মনের মধ্যে একটা কোশ্চেন হচ্ছে, আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি। তার মানে আমরা ততক্ষণই আমরা ডাইরেক্টলি ভ্যালু বসাতে পারবো যতক্ষণ না এটা দুটো ভ্যালু হবে না, একটা হচ্ছে নেগেটিভ আন্ডার দ্য রুট, আর একটা হচ্ছে এনিথিং বাই জিরো বাট নট জিরো বাই জিরো। ওকে, তার মানে দুটো ভ্যালু যখন আসবে তখন উই হ্যাভ টু এলিমিনেট দ্য ফ্যাক্টর ফর হুইচ ইট ইজ কামিং দিস টু ভ্যালুস, মানে যে ভ্যালুস, তখনই আমরা এই ভ্যালুটাকে এলিমিনেট করতে থাকবো যখন এই ভ্যালুটা আসতে থাকবে, আদারওয়াইজ উই ক্যান ডাইরেক্টলি পুট দ্য ভ্যালু। এই ভ্যালুটা টেন্স টু যে ভ্যালুটা মানে অ্যাপ্রোচিং টুয়ার্ডস, আমরা ডাইরেক্টলি ভ্যালু বসিয়ে দিতে পারি, আমাদের তো কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এবারে লিমিট এক্স টেন টু 0 এক্স স্কোয়ার মাইনাস 3x বাই এক্স। প্রবলেম স্টার্টস হবে যখন দুটো কেসে, আবার বলছি, যখন ডিনোমিনেটর 0 অর নেগেটিভ আন্ডার রুট, কারণ এই দুটো ভ্যালু কিন্তু রিয়েল নাম্বারের মধ্যে পড়ছে না, তখন আমরা এই যে ফ্যাক্টরের জন্য, যেটা আমি একটু আগে বলছিলাম, যে ফ্যাক্টরের জন্য 0টা আসছে ওটাকে আমরা এলিমিনেট করার চেষ্টা করব। তাহলে আমরা এখানে, এটা তো একটা ইজি সাম, এখানে এলিমিনেট করে দেওয়া যেতেই পারে, এখানে এক্স কাটিয়ে দিই, তাহলে এখানে আছে এক্স কমন নিলে এক্স মাইনাস 3 বাই এক্স, এখানে লিমিট এক্স টেন টু 0, তাহলে এটা আমরা কাটিয়ে দিলাম, তাহলে এক্স এর জায়গায় 0 বসালে -3। তার মানে এই ফাংশনটার লিমিটিং ভ্যালু -3। এবারে আমি পরের সামে আসছি, লিমিট এক্স টেন টু 0 রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 টোটাল ডিভাইডেড বাই এক্স। এখানে ঘটনাটা হচ্ছে কি, ডিনোমিনেটর 0, তার মানে আমাদের যে ফ্যাক্টরের জন্য ডিনোমিনেটর 0 আসবে ওটাকে কিন্তু কাটিয়ে দিতে হবে, যে কোনো ভাবে রেশনালাইজ করে হোক চেষ্টা করবো আমরা কাটিয়ে দেবো, আমরা লাস্ট অব্দি সামটাকে সেভ করার চেষ্টা করবো। ওকে, যাতে ডিনোমিনেটর 0 না আসে, রুটের মধ্যে নেগেটিভ না আসে। এখন ফাইনালি আসলে তো কোনো কিছু করার নেই, তো এখানে আমরা কি করব, এখানে রেশনালাইজিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করবো, লিমিট এক্স টেন টু 0 রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স। আমি এখানে লিখছি rationalizing factor 1 plus x square plus 1 plus x square plus 1। তার মানে আমি যদি এখানে ক্যালকুলেশন করি লিমিট x টেন টু 0, তার মানে 1 plus x square a minus b into a plus b, that is a square minus b square, okay, minus 1 total divided by x into root over of 1 plus x square plus 1। তাহলে এখানে আমরা যদি কাটিয়ে দিই, এটা 1 1 কেটে বেরিয়ে গেল, আমাদের টার্গেট হচ্ছে ডিনোমিনেটর পোর্শনটাকে কাটিয়ে দেবো। তাহলে আমি এখানে লিমিট এক্স টেন টু 0, এখানে এক্স যদি কমন নিয়ে নিই, 1 প্লাস এক্স টোটাল ডিভাইডেড বাই এক্স ইন্টু রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে আমি এটাকে কাটিয়ে দিতে পারি, যার জন্য ডিনোমিনেটরে 0 আসার কথা, দ্যাট হ্যাজ বিন এলিমিনেটেড, সেটা বেরিয়ে চলে গেল। এবার আমরা ডাইরেক্টলি ভ্যালু বসিয়ে দিই, তাহলে আমরা এখানে যদি ভ্যালু বসিয়ে দিই, এক্স এর জায়গায় 0 বসিয়ে দিই, এখানে 1, এখানে এক্স এর জায়গায় 0 বসিয়ে দিই, এটা 2। এই তার মানে কি, লিমিট এক্স টেন টু 0 এর আনসার হচ্ছে 2। মাইনাস
সাপোজ আমি এইরকম আরেকটা সামে যাচ্ছি, সাপোজ লিমিট এক্স টেন্ড টু 0 1 মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার টোটাল ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। তো এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমরা যদি ডিনোমিনেটর দেখতে পাচ্ছি 0, তাহলে আমাদের টার্গেট হচ্ছে যে ফ্যাক্টরের জন্য প্রবলেম তাকে কোনোভাবে ক্যান্সেল করা, আমরা চেষ্টা করবো ক্যান্সেল, যদি না ক্যান্সেল হয় তখন তো কোনো উপায় নেই, ঠিক আছে। তাহলে আমরা লিমিটটাকে এক্সিস্টেন্স মানে এক্সিস্ট করানোটাই আমাদের টার্গেট, মানে ভ্যালু আনাটাই আমাদের একমাত্র টার্গেট। তাহলে এটাকে কি করব, তাহলে আমি আবার এই জিনিসটাকে লিমিট x টেন্ড টু 0, আমি তাহলে এটাকে আবার রেশনালাইজিং ফ্যাক্টর দিয়ে যদি মাল্টিপ্লাই করি 1 মাইনাস এক্স স্কোয়ার, আমি তাহলে এটাকে 1 প্লাস রুট ওভার অফ 1 প্লাস রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার টোটাল ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস, আমরা রেশনালাইজিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করলাম। অ্যাকচুয়ালি এটা কি হলো, এটা হলো a মাইনাস বি ইন্টু a প্লাস বি ফর্মুলা, ঠিক আছে। তাহলে আমরা এখানে এটা লিখতে পারি লিমিট x টেন্ড টু 0 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার টোটাল ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার। তার মানে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা লিমিট x টেন্ড টু 0, তার মানে এখানে এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার। তার মানে যে ফ্যাক্টরের জন্য প্রবলেম তাকে কাটিয়ে দেওয়া হলো, তাহলে তো ডিনোমিনেটরে 0 আসার কোনো চান্স নেই, সো আমরা ভ্যালুটা এখানে বসিয়ে দিতে পারি। তাহলে আমরা এখানে যদি ভ্যালুটা বসিয়ে দিই, এক্সের জায়গায় 0 বসাই, 1/2 ইজ দ্য আনসার। তো যখন রুট ওভার থাকবে আমরা জেনারেলি সবার আগে দেখবো যে এটা 0 ডিনোমিনেটর 0 আসছে কিনা, যদি ডিনোমিনেটর 0 আসে তাহলে আমরা এটাকে এলিমিনেট করার চেষ্টা করবো। অ্যাকচুয়ালি যদি দেখা যায় এটা অ্যাকচুয়ালি এইগুলো লিমিটেড সামসগুলো এই 11-এর লেভেলে সেগুলো জেনারেলি 0/0 বা ইনফিনিটি এই ফর্ম্যাটে থাকে, সেগুলোতে আমি পরে আসছি। যেমন আমি আরেকটা সাম যদি সলভ করি যে লিমিট x টেন্ড টু 0 root over of 1 plus x minus root over of 1 minus x total divided by x, এই সামটা কি করে সলভ করব, সেই একই কন্ডিশন। অ্যাকচুয়ালি আমি যদি x এর জায়গায় 0 বসে, এটা 0/0 ফর্মে আছে, ঠিক আছে। এখানে যদি x এর জায়গায় 0 বসে, এটা 0 মানে এটা 0/0 ফর্মে আছে। তবুও আমাদের ডিনোমিনেটরের 0টাকে কাটানোটা আমাদের এখানে মেইন টার্গেট। তাহলে আমরা কি করব, আবার সেই রেশনালাইজিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করবো, আমি এখানেই করে দিচ্ছি। তাহলে আমি এটাকে যদি এরকম করি রুট ওভার অফ 1 plus x plus root over of 1 minus x 2 into root over of 1 plus x plus, আমরা যদি সেম ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই ডিভাইড করি তাহলে a minus b into a plus b, so it is coming to be a square minus b square। তার মানে 1 plus x minus of 1 minus x total divided by limit x tend to 0 x into root over of 1 plus x প্লাস রুট ওভার অফ 1 মাইনাস এক্স। তার মানে আমি এখানে 1 কাটিয়ে দিলে নিউমারেটরে হচ্ছে লিমিট x টেন্ড টু 0 2x বাই x ইন্টু রুট ওভার অফ 1 প্লাস এক্স প্লাস রুট ওভার অফ 1 মাইনাস এক্স। তার মানে আমি এখান থেকে x কাটিয়ে দিলাম, তাহলে যে ফ্যাক্টরের জন্য 0 আসার কথা সে তো এলিমিনেটেড হয়ে গেল। তাহলে আমরা ডাইরেক্টলি ভ্যালু বসিয়ে দিই, তাহলে x এর জায়গায় যদি 0 বসিয়ে দিই তার মানে নিউমারেটরে 2 ডিনোমিনেটরে 2 2/2 1। এবার অনেক সময় দেখা যায় যে এইরকমভাবে ফ্যাক্টরাইজ করে ডিনোমিনেটর কাটানো যাচ্ছে না, অথবা কোনো লং ওয়ে হয়ে যাচ্ছে, তার জন্যই তো ফর্মুলাস। সো লিমিটের 3টে কি 4টে ইম্পর্টেন্ট ফর্মুলাস আছে। এবার আমি ফর্মুলাগুলোতে যাচ্ছি। এখানে ফার্স্ট ফর্মুলা আছে লিমিট x টেন্ড টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x minus a equal to n a to the power n minus 1. Limit x tend to a, মানে x is approaching towards a, x to the power n minus a to the power n by x minus a equal to n হচ্ছে একটা কনস্ট্যান্ট নাম্বার। এখানে n কিন্তু ভেরিয়েবল নয়, এখানে ভেরিয়েবল হচ্ছে x ছাড়া বাকি সবাই কনস্ট্যান্ট। ওকে, তার কারণ হচ্ছে ক্যালকুলাস আমাদের এই লেভেলে হচ্ছে ওয়ান ভেরিয়েবল অপারেটর। ওকে, তাহলে আমরা এখানে কি করব, এখানে n হচ্ছে একটা কনস্ট্যান্ট নাম্বার a টু দি পাওয়ার n মাইনাস 1, এটা একটা ফর্মুলাস। তাহলে আমি এটাকে
অ্যাপ্লাই করি। যেরকম লিমিট, এটা একটা ফর্মুলা, তাহলে আমি এটাকে অ্যাপ্লাই করি লিমিট x টেন টু 2 x টু দি পাওয়ার 5 মাইনাস 2 টু দি পাওয়ার 5 মানে 32 বাই x মাইনাস 2। এই সামটাকে আমরা সলভ করব কি করে, তাহলে দেখা যাক লিমিট x টেন টু 2 x টু দি পাওয়ার 5 মাইনাস 2 টু দি পাওয়ার 5 বাই x মাইনাস 2, তার মানে x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a, তাহলে কি হবে n a টু দি পাওয়ার n মাইনাস 1। এখানে n মানে হচ্ছে 5, আমরা যদি এখানে কম্পেয়ার করি n মানে হচ্ছে 5 আর a মানে হচ্ছে 2, তার মানে ফাইনাল আনসার হবে n a টু দি পাওয়ার n মাইনাস 1, তার মানে 5 ইন্টু 2 টু দি পাওয়ার 4 মানে 16 ইন্টু 5 হচ্ছে 80, ফাইনাল আনসার হচ্ছে 80। এবারে আমি যদি এটা এই পার্টটার উপরে আমি যদি আরেকটা সাম সলভ করি, সাপোজ আমি যদি সামটা এরকম হয় লিমিট x টেন টু 2 x টু দি পাওয়ার সাপোজ x টু দি পাওয়ার 9 মাইনাস 512 টোটাল ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 মাইনাস 16। এই সামটাকে আমরা কি করে সলভ করব, তাহলে আমরা এই ফর্মুলাটাকেই আমরা লিমিটের মাল্টিপ্লিকেশন বা ডিভিশন হিসাবে আমরা অ্যাপ্লাই করি। যেরকম দুটো আলাদা, অ্যাকচুয়ালি দুটো আলাদা ফর্মুলা হিসাবে যদি অ্যাপ্লাই করি লিমিট x টেন টু 2, আমি এটাকে এইভাবে লিখতে পারি যে x টু দি পাওয়ার 9 মাইনাস 2 টু দি পাওয়ার 9 বাই x মাইনাস 2 টোটাল ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 মাইনাস 2 টু দি পাওয়ার 4 বাই x মাইনাস 2। তার মানে এটা হচ্ছে, এটা একটা ফার্স্ট ফর্মুলা, এটা একটা ফার্স্ট ফর্মুলা, ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে পারি x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a, তাহলে আমরা এখানে লিখতে পারি n a to the power n minus 1, similarly x to the power 4 minus 2 to the power 4 by x minus 2, তাহলে 4, তাহলে আমরা এরকম ভাবে লিখতে পারি n a to the power n minus 1, তার মানে এখানে যে আনসার হয় সেটাই হবে আনসার। ওকে, তাহলে এবার আমি পরের ফর্মুলাতে যাচ্ছি। আরেকটি ইম্পর্টেন্ট ফর্মুলা হচ্ছে লিমিট x টেন টু 0 sin x by x ইকুয়াল টু 1। এটা লিমিটের সব থেকে ইম্পর্টেন্ট ফর্মুলা। এই ফর্মুলাটা ট্রিগোনোমেট্রির একটাই ফর্মুলা আছে এবং এটা সব থেকে ইম্পর্টেন্ট ফর্মুলা, এবং এটার প্রুফ এইগুলোতে আমি এক্ষুনি যাচ্ছি না, কারণ আমরা এটা পিওরলি একটা স্কুলের পরীক্ষার জন্য করছি, সুতরাং এই প্রুফে যাচ্ছি না। এই প্রুফটা অনেকভাবে করা যেতে পারে। একটা এক্স ইজ মুভিং টুয়ার্ড 0 ফ্রম লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড, সেটাও করা যেতে পারে। অথবা আমরা এরকমভাবেও এটা করতে পারি যে সাইন এক্সের সিরিজ কস এক্সের সিরিজ দিয়েও আমরা, মানে অ্যাকচুয়ালি এখানে সাইন এক্সের সিরিজ লাগবে, যেমন এক্স মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 5 বাই 5, ওই ফর্মুলা দিয়েও আমরা সাবটাকে সলভ করতে পারি, মানে প্রুফ ফর্মুলাটাকে প্রুফ করতে পারি। হাউএভার আমাদের প্রুফটা আমাদের স্কুলের সিলেবাসে নেই, মানে 11 বোর্ডের সিলেবাসে নেই, তাহলে আর আমি এই প্রুফে যাচ্ছি না। তাহলে এইটা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা। এটা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, তাহলে এই ফর্মুলাটাকে আমরা অ্যাপ্লাই করতে হবে। কিরকম, সাপোজ লিমিট x টেন টু 0 সাইন 2x বাই 3x, এটা যদি হয়, এখানে একটা কথা মাথায় রাখতে হবে, লিমিট x টেন টু 0 সাইন x বাই x, মানে x এই দুটো সেম রাখতে হবে, এই দুটো সেম রাখতে হবে এবং x টেন টু 0 হতে হবে, তবেই কিন্তু এই ফর্মুলাটা কাজ করবে এবং এর ভ্যালু 1 হবে। এই দুটো সেম রাখতে হবে, একটা কথা মাথায় রাখতে হবে, আবার বলি আমি, এই দুটোকে সেম রাখতে হবে এবং এখানে এটা 10 টু 0 হতে হবে, তবেই কিন্তু এটা কাজ করবে। ওকে, তাহলে আমি এই যদি থিঙ্কিং দিস ইন মাইন্ড, আমি তাহলে এই সামটা যদি সলভ করি লিমিট x টেন টু 0 সাইন 2x, যেহেতু এখানে 2x আছে এভরিয়ারি, তাহলে আমাদের নিচেও 2x রাখতে হবে। এই যে 3টা আছে, আমি 3টাকে বাইরে বার করে দিই বা আলাদা করে সরিয়ে রাখি, এই 3টাকে যদি আমি এখানে বাইরে বার করে দিই, তাহলে এটা হচ্ছে x হচ্ছে 2 দিয়ে মাল্টিপ্লাই 2 দিয়ে ব্যালেন্স, তার মানে আমরা এখানে পাচ্ছি সাইন 2x বাই 2x। অ্যাকচুয়ালি ঘটনাটা হচ্ছে যদি x টেন টু 0 হয় তাহলে 2x টেন টু তো 0, এতটা এখন আর লাগে না, এটা মাথায় রাখতে হবে। তাহলে 2x সাইন 2x বাই 2x, এটা হচ্ছে 1, কারণ এই সাইন x বাই x হচ্ছে লিমিট x টেন টু 0 1, তাহলে সাইন 2x বাই 2x 1, তাহলে এটা 2, বাইরে হচ্ছে 3, তাহলে ফাইনাল আনসার হচ্ছে 2/3। সো আমি যদি আরেকটা সামে যাই, এরকম টাইপের সাম, তাহলে লিমিট x টেন টু 0 সাইন x বাই x 1, তাহলে লিমিট x টেন টু 0 tan x বাই কত, tan x বাই x কত, tan x বাই x কত,
তার মানে আমরা এখানে একটা কাজ করতে পারি যে tan x বাই x যদি আমরা sin cos এ ব্রেক করে দিই, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে লিমিট x টেন্ড টু 0 sin x বাই x ইন্টু 1 বাই cos x। তাহলে আমি sin x বাই x 1 করে দিলাম, আর এখানে তো ডিনোমিনেটরে যদি আমি x এর জায়গায় 0 বসাই তাহলে তো ডিনোমিনেটর ইজ নট এফেক্টেড, ডিনোমিনেটর তো 0 আসার কোনো চান্স নেই। তাহলে আমরা যদি ডিনোমিনেটর 0 আসার চান্স না থাকে তাহলে আমরা ডাইরেক্টলি ভ্যালু বসিয়ে দিতে পারবো, তাই তো? তাহলে আমরা এখানে করতে পারি কি cos 0 1, তাহলে লিমিট x টেন্ড টু 0 tan x বাই x, তাহলে আমরা এটাকে একটা ফর্মুলা হিসেবে ইউজ করতে পারি, লিমিট x টেন্ড টু 0 tan x বাই x ইকুয়াল টু 1, এটাকে আমরা একটা ফর্মুলা হিসেবে ব্যবহার করতে পারি। ওকে, তাহলে আমি পরেরটাতে যাচ্ছি। নেক্সট সাম, সাপোজ তাহলে এবার যদি বলি আমি লিমিট x টেন্ড টু 0 cos x বাই x কত হবে? সিরিয়ালি যারা তোমরা সায়েন্স নিয়ে পড়ছো, অনেকে যেই অ্যাসপিরেন্ট আছো, যারা যেই অ্যাসপিরেন্ট তাদের একটা কথা মনে রাখতে হবে, লিমিট পুরো ক্যালকুলাস ধরে লিমিট, এবং লিমিট ভালো করে না শিখলে লিমিটের প্রচুর ফর্মুলাস আছে এবং লিমিটের প্রচুর অ্যাপ্লিকেশন আছে, এবং নট সো ইজি নয়, রীতিমতো স্ট্যান্ডার্ড ফর্মুলাস আছে, ফর্মুলা অ্যাপ্লিকেশন আছে লিমিটের ওপরে, সেগুলো সব ক্লাস 12-এ আছে, ক্লাস 12-এর ডিটেলস ক্যালকুলাস আছে। তো তার জন্য আমাদের এই বেসিক জিনিসগুলোকে যদি আমরা ক্লিয়ার না করি কিন্তু এভরি স্টেপে আমাদের ফেস করতে হতে পারে। তাহলে এই যদি আমরা এই সামটার কথা বলি, যেরকম লিমিট x টেন্ড টু 0 cos x বাই x, এই ভ্যালুটা কত হবে? তাহলে আমি একটা জিনিস দেখি, লিমিট x টেন্ড টু 0 cos x বাই x, আমরা ডিনোমিনেটরে তো 0 পাচ্ছি, কিন্তু এখানে কি আমরা x এর জায়গায় যদি 0 বসাই, আমরা এতগুলো যে লিমিট আগে সলভ করেছি, একটা জিনিস খেয়াল করে দেখো, সব কিন্তু 0/0 ফর্মে আছে। 0/0 এর উপর লপিটাস, মানে এল হসপিটাল কেউ বলে, কেউ লপিটাস বলে, লপিটাসের কিন্তু প্রুফ আছে। এটা আমরা ফার্দার যখন সামনের দিকে যাব তখন আমরা এগুলোকে প্রুফ করতে থাকবো, ঠিক আছে? তাহলে এখানে x এর জায়গায় যদি আমরা 0 বসাই, cos 0 1, ডিনোমিনেটর 0, মানে এটা কিন্তু 1/0 ফর্মে আছে, এটা কিন্তু 0/0 ফর্মে নেই। আমরা আগে যতগুলো সলভ করেছি সব কিন্তু 0/0 ফর্মে আছে, আর এটা হচ্ছে 1/0 ফর্মে আছে। তার মানে আমরা কোনোভাবে কোনো মেথডে, সে সিরিজ হোক, ক্যালকুলেশন হোক, মাল্টিপ্লিকেশন হোক, ফর্মুলাস হোক, কোনোভাবে ডিনোমিনেটর x এ কিন্তু আমরা এলিমিনেট করতে পারি না। তাহলে আমরা কি করব? এনিথিং বাই 0, তার মানে কি এনিথিং বাই 0 ডাজ নট এক্সিস্ট। তার মানে দিস লিমিট, এরিয়ারি this limit does not exist. আবার আমি বলি কি কারণে does not exist? তার কারণ হচ্ছে এইটা x এর জায়গায় যদি ডাইরেক্টলি 0 বসিয়ে দিই, আমরা সবসময় এই জিনিসটা এবার থেকে প্রুফ দেখতে থাকবো যে এটা 0/0 ফর্মে আছে কিনা, বা ইনফিনিটি ফর্মে আছে কিনা। সো এভরিবডি এগুলোকে ইনডিটারমিনেট ফর্ম বলে। এরকম 7টা ফর্ম আছে, 7খানা ফর্ম হচ্ছে 0/0, ইনফিনিটি minus infinity, 0 into infinity, 0 to the power 0, infinity to the power 0, আর একটা মোস্ট ইম্পর্টেন্ট ফর্ম 1 to the power infinity। এইগুলো কিন্তু জয়েন্ট এন্ট্রান্সে রেগুলার আসে, এসব নিয়ে পরে আলোচনা হবে। আমরা বেসিক করছি, সুতরাং আমরা স্কুলের প্রিপারেশন করছি, তো স্কুলের জন্য ক্লাস 11-এ আমরা এই দুটো ফর্মকে চেক করে দেখে নেব। কিন্তু এটা কিন্তু x এর জায়গায় যদি 0 বসাই, cos 0 1/0 ফর্মে আছে, এটা কিন্তু কোনো ইনডিটারমিনেট ফর্ম নয়। সো আমরা ডাইরেক্টলি ভ্যালু বসিয়ে দিই। দেখতে পাচ্ছি ডিনোমিনেটর 0-কে আমরা কোনোভাবে এলিমিনেট করতে পারছি না, তো আমরা এখানে পাচ্ছি লিমিট ডাজ নট এক্সিস্ট। আমি পরের সামে যাচ্ছি। সাপোজ লিমিট x টেন্ড টু 0 1 মাইনাস cos 2x টোটাল ডিভাইডেড বাই x স্কোয়ার। একটা কথা মাথায় রাখতে হবে, হয়তো ট্রিগোনোমেট্রির ওয়েটেজ জয়েন্ট এন্ট্রান্সে একদম কমিয়ে দিয়েছে, একেবারেই নেগলিজিবল হয়ে গেছে, কিন্তু মাল্টিপল সাবমাল্টিপল যদি না করা যায় তাহলে কিন্তু এভরি স্টেপে আমাদের সাফার করতে হবে, আমাদের ভালো করে মাল্টিপল সাবমাল্টিপল অ্যাঙ্গেল শিখতে হবে। ওকে, তাহলে এখানে দেখা যাক এই ফর্মুলাটা কি। আমরা জানি অ্যাকর্ডিং টু দ্য মাল্টিপল অ্যাঙ্গেল ফর্মুলা 1 মাইনাস cos 2x ইকুয়াল টু 2 sin স্কোয়ার x, আর 1 প্লাস cos 2x, এই দুটো ফর্মুলাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। 2 cos স্কোয়ার x, এই দুটো ফর্মুলাই মাল্টিপল অ্যাঙ্গেলের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। সুতরাং এই জিনিসগুলোকে আমাদের ভালো করে শিখতে হবে, জানতে হবে। তো যাই হোক, এখানে আমি যদি লিমিট x টেন্ড টু 0, এখানে 2 sin স্কোয়ার x বাই x স্কোয়ার, তাহলে
এটা sin x বাই দুখানা sin x বাই x আছে। ওকে, আমি এটাকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। তাহলে লিমিট x টেন্ড টু 0, এটা হচ্ছে sin x বাই x ইন্টু sin x বাই x। তাহলে একটা sin x বাই x, এটাও 1, এটাও 1, আনসার ইজ কামিং টু বি। আচ্ছা, এখানে একটা বাইরে 2 ছিল, তাহলে 2 1 ইন্টু 2 মানে আনসার হচ্ছে 2। আমি পরের একটা সামে যাচ্ছি। যদি এই সামটাকে এইভাবে দেয়, লিমিট x টেন্ড টু 0, 1 মাইনাস cos x বাই x স্কোয়ার। তাহলে এই সামটাকে কি করে সলভ করবো? তার মানে এটা 1 মাইনাস cos 2x যদি 2 sin স্কোয়ার x হয়, তাহলে এটা সাব মাল্টিপল 1 মাইনাস cos x হচ্ছে 2 sin স্কোয়ার x বাই 2। তাহলে আমি এখানে লিখছি 1 মাইনাস cos 2x যদি 2 sin স্কোয়ার x হয়, তাহলে 1 মাইনাস cos x হচ্ছে 2 sin স্কোয়ার x বাই 2, কারণ এটা সাব মাল্টিপল অ্যাঙ্গেল। এটা যা হবে এটা তার হাফ, এটা যা হবে এটা তার হাফ। সিমিলারলি, তো আমি যদি এটাকে এখানে লিখে দিই, লিমিট x টেন্ড টু 0, 1 মাইনাস cos x হচ্ছে 2 sin স্কোয়ার x বাই 2, মানে sin x বাই 2, 2 sin স্কোয়ার x বাই 2 বাই x স্কোয়ার। তার মানে একটা কথা মাথায় রাখতে হবে আমাদের, লিমিট x টেন্ড টু 0, যে এখানে sin x বাই x ইকুয়াল টু 1, আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে। লিমিট x টেন্ড টু 0, এখানে sin x বাই x ইকুয়াল টু 1। তার মানে কি, যে এই অ্যাঙ্গেল সেম হতে হবে এবং এটা টেন্ড টু 0 হতে হবে। ঠিক আছে, এটা থাকবে আমাদের টার্গেট। তার মানে আমি এখানে এটাকে যদি এইভাবে ভেঙে নিই, sin x বাই 2 ইন্টু sin x বাই 2। সো এভরিওয়ান, sin স্কোয়ার x বাই 2 মানে হচ্ছে sin x বাই 2 ইন্টু sin x বাই 2। ওকে, আর আমরা যে x স্কোয়ারকে লিখি x, তাহলে আমরা x বাই 2 তাহলে 4 দিয়ে ব্যালেন্স ডিনোমিনেটারে, তাহলে sin x বাই 2 বাই x বাই 2 এগুলো সব 1, তাহলে 2 বাই 4 মানে হচ্ছে হাফ। তাহলে লিমিট x টেন্ড টু 0, 1 মাইনাস cos x বাই x স্কোয়ার। তবে একটা কথা মনে রাখতে হবে, ইন ফিউচার যখন তোমরা জেইর প্রিপারেশন করবে, সেই সময় কিন্তু এগুলোকে আমরা ফর্মুলা হিসাবে ইউজ করব। আমরা যদি একদম বেসিক থেকে ডিরাইভ করি, তাহলে কিন্তু আমাদের সময় নষ্ট হয়ে যাবে, কারণ এত সোজা কোশ্চেন কোথাও কোনোদিন আসবে না। তাহলে আমাদের এগুলোকে ফর্মুলা হিসাবে ইউজ করবো। তাহলে আমি আরেকটা কথা বলে দিই, তার মানে এই জিনিসটাকে কিন্তু আমরা ফর্মুলা হিসাবে ইউজ করছি। তার মানে যখনই আমরা এই জিনিসটা দেখবো, এটাকে আমরা লিখবো হাফ। ওকে, তাহলে এবার আমি পরের সামটাই যাচ্ছি। লিমিট x টেন্ড টু 0, 2 sin x মাইনাস sin 2x টোটাল ডিভাইডেড বাই x কিউব। তাহলে এই সামটা আমরা সলভ করবো কি করে? আগে আমরা দেখি তো লিমিটটা ভ্যালিড কিনা। লিমিটের ভ্যালিডিটি আগে চেক করি। আমরা x এর জায়গায় 0 বসাই, sin 0 0 sin 2x 0, মানে এটা 0 মাইনাস 0 মানে 0, নিউমারেটর 0, ডিনোমিনেটর 0। তারপরে এটা 0 বাই 0 ফর্মে আছে। তো আমি বলবো যে যখনই কোনো পরীক্ষায় কোশ্চেন আসবে, আমরা চেক করে দেখবো যে এটা ওই 0 বাই 0 ফর্মে আছে কিনা। তাহলে এটাকে আমরা 0 বাই 0 ফর্মে আছে, তার মানে আমি এখানে লিখতে পারি লিমিট x টেন্ড টু 0, আমরা এখন ফর্মুলা অ্যাপ্লাই করি 2 sin x। আচ্ছা, আমরা sin 2x মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা জানি, sin 2x হচ্ছে 2 sin x cos x, তার মানে মাইনাস 2 sin x cos x টোটাল ডিভাইডেড বাই x কিউব। তাহলে এখানে লিখতে পারি লিমিট x টেন্ড টু 0, 2 sin x ইন্টু 1 মাইনাস cos x। আমি ডিনোমিনেটারে xটাকে যদি x আর x স্কোয়ার করে দিই, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি sin x বাই x1। আর আমরা একটু আগেই তো করেছি 1 মাইনাস cos x বাই x স্কোয়ার, তারপরে হাফ। তার মানে এখানে আমরা পাচ্ছি 2 ইন্টু 1 ইন্টু হাফ, আনসার ইজ কামিং টু বি 1। ওকে, আমরা আর একটা সামে যাচ্ছি। যদি সামটা এরকম হয় যে লিমিট x টেন্ড টু 0, tx minus tan x total divided by 2 sin x minus 5x। তাহলে এই সামটাকে আমরা কি করে প্রসিড করব? ফার্স্ট অফ অল আমরা জানি লিমিট x টেন্ড টু 0 sin x বাই x1, আমরা জানি লিমিট x টেন্ড টু 0 tan x বাই x1। ওকে, তাহলে আমরা এখানে একটা কাজ করি, আমরা x দিয়ে ডিভাইড করি নিউমারেটর ডিনোমিনেটরে,
তাহলে আমরা x দিয়ে যদি ডিভাইড করি তাহলে এখানে x কেটে বেরিয়ে চলে গেল, এখানে sin x বাই x1, এখানে tan x বাই x1, এখানে x কেটে গেল, তার মানে 3 মাইনাস 1 বাই 2 মাইনাস 5 মানে 2 বাই মাইনাস 3, মাইনাস 2 বাই 3 আসছে। যেমন আমি আরেকটা সামে যাই, লিমিট x টেন টু, আমি এবার একটু অন্য ভেরিয়েবল যদি দিই, লিমিট h টেন টু 0 সাইন অফ x প্লাস h মাইনাস সাইন x টোটাল ডিভাইডেড বাই h, যেমন এই সামটা। আচ্ছা একটা কথা মনে রাখতে হবে, এই সামটা কিন্তু অ্যাকচুয়ালি তোমরা যারা সলভ করেছো তোমরা জানো এটা হচ্ছে ডেরিভেটিভের ডেফিনিশন ফ্রম দ্য ফার্স্ট প্রিন্সিপাল, তো এটা আমি পরের ক্লাসে একবার করব। তো এখানে আমি লিমিট h টেন টু 0, আমি বারবার বলছি যে ক্যালকুলাসে ভালো পারফর্ম করতে গেলে কিন্তু আমাদের ট্রিগোনোমেট্রি শিখতে হবে, জাস্ট 4টি চ্যাপ্টার, কম্পাউন্ড অ্যাঙ্গেল, ট্রান্সফরমেশন, মাল্টিপল অ্যাঙ্গেল, সাবমাল্টিপল অ্যাঙ্গেল, এটা না করলে কিন্তু এভরি স্টেপে আমাদের ট্রিগোনোমেট্রি আটকাবে, ইন্টিগ্রেশন আটকাবে। ওকে, তাহলে আমি এখানে বলতে পারি সাইন সি মাইনাস সাইন ডি ফর্মুলা 2 cos c প্লাস ডি বাই 2 cos c প্লাস ডি বাই 2 into sin c minus d by 2 x plus h minus x total divided by 2 total divided by h। এবারে লিমিট h টেন টু 0, আমি এখানে 2 cos 2x plus h by 2 into sin x কেটে গেল, এখানে x ক্যান্সেল হয়ে গেল, আমি যদি x কে ক্যান্সেলেশন শো করে দিই এখানে x কেটে বেরিয়ে চলে গেল, তাহলে sin h বাই 2 আর ডিনোমিনেটরে থাকছে h। আমরা জানি sin x বাই x1 আর cos 0 1, cos নিয়ে আমাদের কোনো রকম সমস্যা নেই, এখানে যদি cos 0 করে দিই 1 হয়ে যাবে, এটা কোনো প্রবলেম কিন্তু এই জিনিসটাকে নিয়ে। আর এখানে কিন্তু h টেন টু 0, x হচ্ছে কনস্ট্যান্ট, এইখানে যেটা থাকবে সেই কিন্তু ভেরিয়েবল হবে, বাকি সবাই কনস্ট্যান্ট। ওকে, একটা কথা মাথায় রাখতে হবে, তার মানে এখানে আমি যদি h বাই 2 করি, 2 দিয়ে ব্যালেন্স, তাহলে এটা হচ্ছে এই জিনিসটা হচ্ছে sin x বাই x, sin h বাই 2 বাই h বাই 2, এটা কিন্তু 1 হয়ে গেল, মানে sin x বাই x ফর্মে চলে আসলো। আর এখানে কিন্তু h যদি 0 হয় তাহলে h বাই 2 ও 0, এই ফরম্যাটে আমরা জিনিসটাকে প্রসিড করব। আর এখানে যেটা আছে 2টাকে কাটিয়ে দিই, এখানে শুধু cos পড়ে আছে, ডিনোমিনেটর 0 হওয়ার কোনো একটা কথা মাথায় রাখতে হবে, এই লিমিটের ক্ষেত্রে ডিনোমিনেটরকে 0 যাতে না হয় এটা আমাদের সবসময় ট্রাই করতে হবে। যদি এটা 0 বাই 0 বাই ইনফিনিটি ফর্মে আছে, বাকি 5টা ফর্ম কিন্তু আমরা পরে করব। তার মানে এখানে এবার যদি h এর জায়গায় 0 করে দিই, তাহলে দিস ইজ কামিং টু বি cos x। তার মানে যারা ডিফারেন্সিয়েশন করেছো একটা কথা মাথায় রাখবে, এটা ডেরিভেটিভ ফ্রম দ্য ডেফিনিশন, এটা ফার্স্ট প্রিন্সিপল, এটা হচ্ছে sin x এর ডেরিভেটিভ হচ্ছে cos x। ওকে, সো লেটস গো টু দ্য নেক্সট সাম। তাহলে পরের সামে আসা যাক, যেমন যদি সামটা এরকম হয়, লিমিট x টেন টু 0 sin x ডিগ্রি বাই x। ক্যালকুলাস ইজ দ্য স্টাডি অফ x অ্যাক্সিস, মানে রিয়েল অ্যাক্সিস। তাহলে এখানে ডিগ্রি, এখানে রেডিয়ান কাজ করবে। যেমন আমি বলেছিলাম প্রথমে যে লিমিট x টেন টু 0 sin x বাই x ইকুয়াল টু 1, x ইজ ইন রেডিয়ান, x কিন্তু কোনো মতেই ডিগ্রিতে নয়। ওকে, তার কারণ হচ্ছে ক্যালকুলাসটা কিন্তু রেডিয়ানের মেজারমেন্ট, এখানে কিন্তু ডিগ্রি চলবে না। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের কনভার্ট করে নিতে হবে যে ডিগ্রি থেকে রেডিয়ান, আমরা জানি 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি ইকুয়াল টু পাই বাই 180 অ্যান্ড x ডিগ্রি ইকুয়াল টু পাই x বাই 180। তাহলে আমরা যদি এখানে এটা বলি যে লিমিট x টেন টু 0 sin x ডিগ্রি, x ডিগ্রি মানে sin পাই x, আমরা রেডিয়ানে কনভার্ট করে নিলাম, তার এটা হচ্ছে x। তো আমরা তো জানি এখানে যা থাকবে এটাও তাই আনতে হবে, আর দ্যাট শুড টেন টু 0, এটা হচ্ছে আমাদের টার্গেট। তাহলে আমরা এখানে কি করব, এখানে পাই বাই 180 মাল্টিপ্লাই করলাম ইন্টু পাই বাই 180 দিয়ে ব্যালেন্স। তার মানে এটা যদি আমরা t হিসাবে ধরি, তাহলে এটা যদি t হিসাবে ধরি, if x is 10 to 0 t 10 to 0, তাহলে sin t বাই t ফর্মে আছে, তাহলে এটা 1, তাহলে आंसर হচ্ছে পাই বাই 180। সো পরের সামে যাওয়া যাক। নেক্সট সাপোজ আরেকটা সামে আমি যদি যাই, এটা যদি এরকম হয় যে লিমিট x টেন টু 0 cos x মাইনাস sec x total divided by x square।
সবার আগে আমরা লিমিটের ভ্যালিডিটি চেক করবো যেটা 0/0 ফর্মে আছে কিনা অথবা ইনফিনিটি ফর্মে আছে কিনা। সো আমরা যদি এখানে x এর জায়গায় 0 বসাই, ইয়েস নিউমারেটর 0 ডিনোমিনেটর 0, 0/0 ফর্মে আছে, তার মানে আমরা লিমিটটা নিয়ে প্রসিড করতে পারি। তাহলে আমি কি করে প্রসিড করবো এটাকে? লিমিট x টেন্ড টু 0 cos x 1/cos x total divided by x square, therefore limit x টেন্ড টু 0 cos square x minus 1/x square into 1/cos x, 1/cos x মানে cos 0 1, তারপর আমরা যদি এখানে লিমিটটা অ্যাপ্লাই করি, লিমিট x টেন্ড টু 0 মাইনাস কমন 1 minus cos square x by x square, তাহলে 1 minus cos square x মানে তো আমরা এখানে লিখতে পাচ্ছি sin square x, তাহলে আমি এখানে লিখতে পারি লিমিট, তাহলে এখানে মাইনাস আউট, লিমিট x টেন্ড টু 0 sin square x by x square, sin x by x 1 আর একটা sin x by x 1, তাহলে answer is coming to be -1. ওকে, এবারে আমরা লিমিটের বাকি ফর্মুলাসগুলো যেগুলো বোর্ডের জন্য আছে সেইগুলোতে যাওয়ার চেষ্টা করি। যেমন একটা ফর্মুলা আছে লিমিট x টেন্ড টু 0 e টু দি পাওয়ার x minus 1/x equal to 1, একটা ফর্মুলা আছে লিমিট x টেন্ড টু 0 log of, log মানে অ্যাকচুয়ালি কিন্তু ক্যালকুলাসে log বলতে বোঝায় উইথ বেস e যদি অন্য কিছু না দেওয়া থাকে, মানে বাই ডিফল্ট log বলতে ln বোঝায়। সো এখানে log of 1 plus x by x equal to 1, then limit x টেন্ড টু 0 e to the power x minus 1/x হচ্ছে log a and আর একটা e to the power x minus 1/x log of 1 plus x by x e to the power x minus 1/x। সো এই তিনটে ফর্মুলার উপরে আমাদের সাম সলভ করা যায়। তার কারণ হচ্ছে এভরিবডি যখন ক্লাস 12 এর প্রিপারেশন করবে তখন কিন্তু লিমিট একটা বড় চ্যাপ্টার, তার কিন্তু আরো অনেক বড় বড় ফর্মুলা আছে। যেমন আমি এই ফর্মুলাতে এক্ষুনি যাচ্ছি না, 1 plus fx whole to the power gx এইরকম টাইপের ফর্মুলা আছে, তো সেই টাইপের ফর্মুলাই যাচ্ছি না। আচ্ছা, আমি আরেকটা ফর্মুলা দিয়ে দিচ্ছি, লিমিট x টেন্ড টু 0 1 plus x whole to the power 1/x equal to e। এটা যদি আমরা লগ ধরে নিই তাহলে log of 1 plus x by x1, ঠিক আছে? তাহলে এবারে আমাদের প্রসিড করা যাক। যেমন আমরা এইটার উপরে সাম করব এখন, লিমিট x টেন্ড টু 0 e to the power x minus 1/x equal to 1, তার মানে আমি যদি এটা হচ্ছে ফর্মুলা হিসেবে রাখি এটাকে, এটা একটা ফর্মুলা, তাহলে এখানে লিমিট x টেন্ড টু 0 সাপোজ e to the power 7x minus 1/x, এটা কি হবে? এই যে এই দুটো x সেম, এই দুটো x সেম, তাহলে এটা হচ্ছে 7x, তাহলে এখানে আমি যদি 7 দিয়ে মাল্টিপ্লাই করি, সিমিলারলি 7 দিয়ে ব্যালেন্স, তাহলে আমি যদি 7 দিয়ে মাল্টিপ্লাই ব্যালেন্স করি তাহলে e টু দি পাওয়ার x যদি সে আগের মতো x যদি 0 হয়, x টেন্ড টু 0 হয়, তাহলে 7x অলসো টেন্ড টু 0, বা যদি তোমরা কনফিউজ থাকো তাহলে এটাও লিখতে পারো লেট 7x ইকুয়াল টু t অ্যাজ x টেন্ড টু 0 t টেন্ড টু 0, কিন্তু এতটা দরকার লাগবে না। তাহলে x টেন্ড টু যদি 0 হয় তাহলে 7x অলসো টেন্ড টু 0, তারপরে e টু দি পাওয়ার t minus 1/t, বা 7x কে t ধরে নিলে একই ব্যাপার, তাহলে এটা 1 হয়ে গেল, আনসার হচ্ছে 7। যদি আমরা এই সামটা যাই, লিমিট x টেন্ড টু 0 e টু দি পাওয়ার x minus e টু দি পাওয়ার minus x টোটাল ডিভাইডেড বাই x, এই সামটা আমরা কি করে সলভ করব? তাহলে এই সামটা অনেকভাবে সলভ করা যেতে পারে, অনেকগুলো মেথডে সলভ করা যেতে পারে। যেমন ফার্স্ট মেথড, এটা ফার্স্ট মেথড হচ্ছে e টু লিমিট x টেন্ড টু 0 e টু দি পাওয়ার x minus 1/x minus e to the power minus x minus 1/x, আমি -1 দিয়ে প্লাস মাইনাস করলাম, ব্যালেন্স করলাম যাতে কেটে গেল, তার কারণে এটা -1 প্লাস মাইনাস মাইনাস প্লাস 1, তাহলে প্লাস মাইনাস 1 করলাম, তাহলে এটা কেটে বেরিয়ে চলে গেল, তাহলে e to the power x minus 1/x, তো এখানে 1, আর এখানে যদি আমি এইটাকে প্লাস করে একটা মাইনাস এখানে দিই, কারণ এখানে হচ্ছে -x টেন্ড টু 0, আরে x টেন্ড টু যদি 0 হয় তাহলে তো -x ও টেন্ড টু 0 হবে, কারণ লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট তো বিং মেইনটেইনড,
তাহলে এখানে মাইনাস, আর যদি কারো কোনো প্রবলেম হয় তাহলে এটাও তোমরা ধরে নিতে পারো, লেট মাইনাস এক্স ইকুয়াল টু টি। আমরা এটা ধরে নিতে পারি, লেট মাইনাস এক্স ইকুয়াল টু টি অ্যাজ এক্স টেন টু জিরো, সো টি টেন টু জিরো, সেটাও হতে পারে। তাহলে 1 প্লাস লিমিট অনেকভাবে করা যেতে পারে, কিন্তু আমার মনে হয় না দরকার পড়বে। ই টু দি পাওয়ার টি মাইনাস 1 বাই টি, এটা 1 প্লাস 1 ইকুয়াল টু 2। আরো একটা প্রসেস আছে, আরো একটা রাস্তা আছে। যদি আমরা এটাকে এইভাবে করি যে লিমিট এক্স টেন টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই ই টু দি পাওয়ার এক্স, তার কারণ কি ই টু দি পাওয়ার মাইনাস এক্স মানে হচ্ছে 1 বাই ই টু দি পাওয়ার এক্স টোটাল ডিভাইডেড বাই এক্স, দ্যাট ইজ লিমিট এক্স টেন টু জিরো, তাহলে ই টু দি পাওয়ার 2x মাইনাস 1 বাই এক্স ইন্টু 1 বাই ই টু দি পাওয়ার এক্স, তাহলে ই টু দি পাওয়ার 2x, তাহলে 2 দিয়ে ব্যালেন্স করে দিই, 2 দিয়ে মাল্টিপ্লাই, তাহলে এটা তো 1। x যদি 0 হয়, সে আগের মতো, আগের কনসেপ্ট, x টেন টু 0 হলে 2x টেন টু 0, তাহলে ই টু দি পাওয়ার 2x মাইনাস 1 বাই 2x 1, আর ডিনোমিনেটর তো 0 আসার কোনো চান্স নেই, ই টু দি পাওয়ার 0 ডাইরেক্টলি ভ্যালু বসিয়ে দিই, তাহলে ই টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে এখানে হচ্ছে এটা আসছে 2। নেক্সট, সাপোজ যদি এরকম টাইপের সাম থাকে, লিমিট এক্স টেন টু 0 3 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই সাইন 2x, এই সামটা কি করে সলভ করব? তাহলে আমরা জানি এ টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স লিমিট এক্স টেন টু 0 হচ্ছে লগে, তাহলে আমি আগে তো এক্স দিয়ে ডিভাইড করি, তারপর ভাববো লিমিট এক্স টেন টু 0, তাহলে 3 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স, তাহলে একটা এক্স দিয়ে ডিভাইড করলাম, তাহলে সিমিলারলি এক্স দিয়ে ব্যালেন্স করতে হবে, এটা তো হয়ে গেল লগে, মানে লগ 3। আর এখানে সাইন 2x বাই 2x, তাহলে আমি এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করি, 2 দিয়ে ব্যালেন্স, তার মানে এটা হয়ে গেল log 3, log 3 মানে অ্যাকচুয়ালি ln 3 ডিভাইডেড বাই এখানে sin 2x বাই 2x তো 1 হয়ে গেল বাই 2। ওকে, পরের সামনে যাই। সাপোজ যদি সামটা এরকম হয়, লিমিট x টেন টু 0 p to the power x minus q to the power x total divided by সাপোজ আমি যদি এখানে ধরি কি বলবো e to the power 3x minus 1, যদি এরকম টাইপের সাম হয়, তাহলে আমাদের এই কটা ফর্মুলার মধ্যেই কিন্তু আমাদের সিলেবাসটা আছে, জাস্ট ফর ক্লাস 11 এর সিলেবাসটা। তো এই ফর্মুলাগুলো কিন্তু আমাদের প্রপারলি কভার করতে হবে। কি করবো আমরা তাহলে? এখানে একটা কাজ করা যাক, লিমিট x টেন টু 0 p to the power x minus q to the power x টোটাল ডিভাইডেড বাই আমরা কি লিখতে পারি এখানে x, আর ই টু দি পাওয়ার 3x মাইনাস 1 বাই x, আমরা x দিয়ে মাল্টিপ্লাই করলাম, সিমিলার ডিনোমিনেটর, সো x দিয়ে ব্যালেন্স করলাম, ই টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x তো 1 আমরা জানি, তাহলে আমরা কি করব, এখানে 3 দিয়ে মাল্টিপ্লাই করব, সো 3 দিয়ে ব্যালেন্স, তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা 1 হয়ে গেল। আর এই জায়গাটাকে লিমিট x টেন টু 0, এখানে p টু দি পাওয়ার x মাইনাস 1 মাইনাসে আগের মতো q টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x নিলাম ডিভাইডেড বাই 3, a টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x পর্যন্ত লগে, মানে এটা log p, এটা log q, log p মাইনাস log q, তার মানে আমরা এখানে লিখতে পারি log p অ্যাকচুয়ালি ln p মাইনাস log q টোটাল ডিভাইডেড বাই 3, তাহলে আমি এটাকে এই জায়গায় লিখতে পারি, তাহলে আমি লিখছি log অফ p বাই q বাই 3, এই হলো ফাইনাল আনসার অফ দ্য লিমিট, এই হলো লিমিটের ফাইনাল আনসার। সো এভরিওয়ান, লিমিট বেসিক লেভেলে ভীষণ ইজি, ইন্টারেস্টিং, এবং হায়ার লেভেলে লিমিট যদি বেসিক লেভেলটা ভালো করে শেখা যায়, কারণ পুরো ক্যালকুলাসটা কিন্তু লিমিটের অ্যাপ্লিকেশনের উপরে বেস করে, কারণ ক্যালকুলাসটাই হচ্ছে অ্যাপ্রক্সিমেশন। সো আমাদের লিমিট ভালো করে প্রপারলি শিখতেই হবে। আমি পরের সামনে যাচ্ছি। যেমন লিমিট x টেন টু 0 log ln, যাই হোক ম্যাথামেটিক্সে লগও চলে lnও চলে, তাহলে log অফ 1 প্লাস 3x বাই 5x, আমরা ফর্মুলাটা জানি, লিমিট x টেন টু 0 log অফ 1 প্লাস x বাই x ইকুয়াল টু 1, তাহলে আমরা কি করবো এখানে, এটা লিখতে পারি লিমিট x টেন টু 0 log অফ
1 প্লাস 3x বাই 3x, তার কারণ হচ্ছে এই দুটোকে আমাদের সেম রাখতে হবে, এটার ইনটু 0 হতে হবে। তাহলে আমি একটা 3 দিয়ে ব্যালেন্স করলাম, আর নিচে হচ্ছে 5। তাহলে যদি x টেন টু 0 হয় তাহলে log of 1 প্লাস 3x টেন টু 0, বা আমরা 3x কে টিও ধরতে পারি, তো log of 1 প্লাস 3/d ফর্মুলায় চলে আসলো, ইন্টু 3/5। তার মানে এটা হচ্ছে 3/5। নেক্সট আমি পরের সামনে যদি যাই, সাপোজ এখানে হচ্ছে লিমিট x টেন টু e, আরেকটা সাম লিমিট x টেন টু e log x minus 1 by x minus e। তো log x এর তো একটাই ফর্মুলা, সামথিং টেন টু 0। আমাদের সবার আগে সামথিং টেন টু 0 করতে হবে, কারণ সাইনেরও একটা ফর্মুলা, মানে ট্রিগোনোমেট্রিরও একটা ফর্মুলা, লগেরও একটা ফর্মুলা, ই টু দি পাওয়ার একটা ফর্মুলা। সো আমাদের ওই ফর্মুলার মধ্যে স্টে করতে হবে, ঠিক আছে। ফার্স্ট অফ অল আমরা দেখি যে এই সামটা আদৌ 0/0 ফরম্যাটে আছে কি না। আমরা যদি লগে x এর জায়গায় ই বসাই, লগ ই মানে 1, বিকজ লগের বেসি ln যেটাকে বলে, তাহলে লগ ই মানে 1, 1 minus 1 0, 1 minus 1 0। সো এভরিবডি এটা 0/0 ফরম্যাটে আছে, ফর্মে আছে। তাহলে আমরা একটা কাজ করি, x minus e equal to t as x টেন টু e, so t টেন টু 0। তাহলে আমি t দিয়ে ব্যাপারটাকে রিপ্লেস করে দিই। সো লিমিট t টেন টু 0 log of x এর জায়গায় আমরা বসাতে পারি t প্লাস e মাইনাস 1, 1 মানে তো log e, log e বেসি 1, তাহলে log e মানে 1, log e মানে 1 মনে রাখতে হবে। এটা মনে রাখতে হবে যে অ্যাকচুয়ালি log e বলতে ln e বলতে বোঝায় log e বেসি, সেটা মানে কিন্তু 1, কারণ অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা অফ log a base a equal to 1, ঠিক আছে। তাহলে আমরা এখানে বসাতে পারি টোটাল ডিভাইডেড বাই t, তার মানে log m মাইনাস log n, log এর ফর্মুলা log m মাইনাস log n হচ্ছে log m বাই n, আর log m প্লাস log n হচ্ছে log mn। ওকে, তাহলে log m মাইনাস log n এর ফর্মুলা আমরা অ্যাপ্লাই করি, লিমিট t টেন টু 0 log of t প্লাস e বাই e টোটাল ডিভাইডেড বাই t। তাহলে আমি এটাকে এখানে অ্যাপ্লাই করি, লিমিট t টেন টু 0 log of e বাই e 1, 1 প্লাস t বাই e টোটাল ডিভাইডেড বাই t। এবার আমি যদি এটাকে e দিয়ে ডিভাইড করি, সিমিলারলি e দিয়ে ব্যালেন্স, তাহলে যদি t বাই e কে অন্য কোনো কিছু, t যদি টেন টু 0 হয় তাহলে t বাই ইও তো টেন টু 0, তাহলে এটা ওই ফর্মেটে আসছে log of 1 plus x by x, 1, answer is coming to be 1 by e। পরের সামনে যাওয়া যাক। যদি সামনে এরকম হয়, লিমিট h টেন টু 0 log of 1, না এটা কি আছে, log of x plus h মাইনাস log x টোটাল ডিভাইডেড বাই h। এখানে একটা কথা মাথায় রাখতে হবে, আমি আগেও বলেছি যে এখানে কিন্তু h হচ্ছে ভেরিয়েবল, h টেন টু 0, তার মানে এখানে x ইজ আ কনস্ট্যান্ট নাম্বার, ঠিক আছে। তাহলে আমি এটাকে এইভাবে অ্যাপ্লাই করি, লিমিট h টেন টু 0 log of log m মাইনাস log n, তার মানে log of 1 প্লাস h বাই x, log m মাইনাস log n হচ্ছে log m বাই n, এই ফর্মুলাটা log m মাইনাস log n ইকুয়াল টু log m বাই n, এই ফর্মুলাটাকে আমরা এখন অ্যাপ্লাই করছি, ঠিক আছে, ডিভাইডেড বাই h। তার মানে এখানে লিমিট h টেন টু 0 log of 1 plus h by x divided by h by x balance 1 by x। এখানে তো x constant, এভরিবডি এই টাইপের কনসেপ্টগুলো আমাদের ক্লিয়ার করে রাখতে হবে। এখানে কিন্তু h কনস্ট্যান্ট, কারণ এখানে x কনস্ট্যান্ট, h টেন টু 0 মানে ভেরিয়েবলটা কিন্তু এখানে h, ক্যালকুলাসে একটাই ভেরিয়েবল থাকবে, বাকি অন্যগুলোকে আমরা কনস্ট্যান্ট হিসাবে ট্রিট করব, ওকে, আনলেস ইট ইজ আ পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, ঠিক আছে। আমরা পার্শিয়াল, আমরা তো ক্লাস 11 এর প্রিপারেশন করছি, সুতরাং এইসবের কোশ্চেন এখানে আসছেই না। তাহলে এখানে h যদি 0 হয় তাহলে h বাই x ও 0, তাহলে h টেন টু 0, h বাই x ও টেন টু 0, তাহলে 1 প্লাস t বাই t এই ফর্মেও রাখা যেতে পারে 1, তার মানে আনসার ইজ কামিং টু বি 1 বাই x। অ্যাকচুয়ালি এটা ডিফারেন্সিয়েশনের ফার্স্ট প্রিন্সিপালের ফর্মুলা, এটা কিন্তু ডিফারেন্সিয়েশনের ফার্স্ট প্রিন্সিপালের ফর্মুলা। যেমন পরের সামনে আমি যাচ্ছি,
যেমন একটা সাম লিমিট x টেন্ড টু 0, এটা একটা কনসেপচুয়াল সাম, লগ অফ cos x, লগ মানে ক্যালকুলাসে যদি কোনো বেস না দেওয়া থাকে লগ বলতে আমরা ln বোঝাবো, মানে লগ উইথ দ্য বেস e, এই কথাটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। টোটাল ডিভাইডেড বাই sin স্কয়ার x। তাহলে লিমিট x টেন্ড টু 0, আমরা কি করব, প্রথমেই আমরা যে কাজটা করব যে sin x বাই x1, আগে দেখি তো এটা ভ্যালিড কিনা সেটা আগে দেখতে হবে। আমরা cos যদি 0 করি, cos 0 1, তবে log 1 মানে 0, ডিনোমিনেটর 0, এটা কিন্তু 0/0 ফর্মে আছে, এটা কিন্তু 0/0 ফর্মে আছে, তার মানে সামটা ভ্যালিড, আমরা এগোতে পারি। এবার আমরা কি করব, এখানে আমি যদি একটা x স্কয়ার দিয়ে দিই sin x বাই x1, তাহলে sin স্কয়ার x বাই x স্কয়ার সেটা 1, ঠিক আছে। তাহলে আমরা এখানে যদি log অফ, তাহলে আমাদের ফাইনালি এটা কি নেমে চলে আসলো, log অফ cos x বাই x স্কয়ার। তার মানে এগুলোকে অনেক শর্ট মেথডে করা যেতে পারে এভরিওয়ান। আমি যেহেতু স্কুলের লেভেলে হচ্ছে, কারণ ক্লাস 11-এর প্রিপারেশন, মানে ক্লাস 11-এর বোর্ড লেভেলে ক্লাস করাচ্ছি, সেই কারণে আমি বোর্ড লেভেলে যে জিনিসটা আসতে পারে, যেভাবে করলে স্কুলে মার্কস পাওয়া যায়, যে লেভেলটা করলে সেটাই করছি আমি, ওকে। এছাড়া এই টাইপের সাম যখন জয়েন্ট এন্ট্রান্স বা অন্য কোথাও আসবে, তো এখানে কিন্তু অনেক রকম সাম সলভ করে দেওয়া যেতে পারে, অনেকভাবে করা যেতে পারে, ঠিক আছে। তো লেট আস প্রসিড। তাহলে লগ অফ cos x কে আমরা একটা কাজ করি না, এখানে আমি যদি cos স্কয়ার করি এখানে, তাহলে হাফ, কারণ আমরা তো জানি লগের পাওয়ার, log a টু দি পাওয়ার m হচ্ছে m log a, তাহলে এখানে 2.5 তো ব্যালেন্স হয়ে গেল। তাহলে cos স্কয়ারকে লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার, ওকে। তাহলে আমি এখানে লিখতে পারি হাফ log অফ cos স্কয়ারকে লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার বাই x স্কয়ার। আবার সাইনটা রাখলেই ভালো হতো, এই সাইনটা রাখলে অনেক বেটার হতো এটা এখানে, ঠিক আছে, নো প্রবলেম। আমি এখানে সাইনটাকে নিয়ে আসার চেষ্টা করছি। তাহলে আমি এটাকে লিখতে পারি লিমিট x টেন্ড টু 0 log অফ 1 মাইনাস sin স্কয়ার x, বা আরো বেটার যদি আমি এটাকে এইভাবে লিখি, log অফ 1 প্লাস অফ মাইনাস sin স্কয়ার x, ওকে, 1 প্লাস অফ মাইনাস sin স্কয়ার x টোটাল ডিভাইডেড বাই মাইনাস sin স্কয়ার x। তাহলে আমি এটাকে টেনে দিচ্ছি, আমরা একটা এক্সট্রা মাইনাস sin স্কয়ার x নিয়ে চলে এসেছি, ওকে। তাহলে আমি ব্যালেন্স করছি মাইনাস sin স্কয়ার x অ্যান্ড আগে ছিল x স্কয়ার। টার্গেট কি, ফর্মুলা ইউজ করা। তার মানে এখানে যদি আমরা দেখি যে মাইনাস sin স্কয়ার x কে t ধরি, কারণ sin 0 তো 0 আমরা জানি। একটা কথা মাথায় রাখতে হবে যে sin 0 0 sin x, তাহলে আমি এখানে মাইনাস sin স্কয়ার x কে যদি t ধরে নিই, তাহলে as x টেন্ড টু 0, তাহলে t টেন্ড টু 0, বিকজ sin 0 0 মাইনাস 0, তার মানে তো 0ই হয়, তাই তো। তাহলে এখানে একটা কাজ করা যেতে পারে, আমি যদি এটাকে সাজাই এইভাবে, লিমিট t টেন্ড টু 0 log অফ 1 প্লাস t বাই t, লগের ফর্মুলা পেলাম। আর এখানে যদি আমি অ্যাপ্লাই করি মাইনাসটাকে, এখানে sin স্কয়ার x বাই x স্কয়ার 1 ইন্টু মাইনাস 1, তার মানে হচ্ছে আনসার হচ্ছে, আর এখানে একটা কি ছিল, এখানে 2 ছিল বোধ হয়, হ্যাঁ ইয়েস রাইট, এখানে কিন্তু একটা হাফ ছিল, তাহলে এটা হাফটা বাইরে, তার মানে মাইনাস হাফ। তার মানে এই সামটা লিমিট x টেন্ড টু 0 log অফ cos x বাই x স্কয়ার বাই sin স্কয়ার x, আনসার কিন্তু মাইনাস হাফ। ওকে এভরিবডি, লিমিটের যে লেভেলের সামস কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনে আসে, সেই লেভেলটা আমি আরেকটা ভিডিও করে কভার করাবো। দিস ইজ ফর ক্লাস 11, অ্যান্ড আমি এর পার্ট 2 যে ভিডিওটা বানাচ্ছি সেটা ইমিডিয়েটলি বানাবো, সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের উপরে। ওকে এভরিবডি।